সারা বছর তো ব্যতিক্রম নয়, পরিবেশ দিবসের দিনেও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য দেখা গেল এলাকায়। রাজ্যের একাধিক জায়গা থেকে বারংবার মাটি কাটার খবর সামনে আসছে প্রতিদিনই। কখনো রাতের অন্ধকারে, কখনো বা প্রকাশ্য দিবালোকে অবাধে চলছে মাটি কাটার কাজ। চোখের সামনে পুকুর কিংবা খাল থেকে উধাও হয়ে যাচ্ছে মাটি। প্রশাসন হুঁশিয়ারি দিলেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অব্যাহত। প্রতিবাদ করতে গেলেই মাটি মাফিয়াদের মারধর ও খুনের হুমকির মুখে পড়তে হয় গ্রামবাসীদের। ফলে প্রাণের ভয়ে অনেকেই প্রতিবাদ করতে সাহস পান না। কিন্তু কথায় আছে, চোরেদের 10 দিন তো গৃহস্থের একদিন। আর এই প্রবাদটিকে সত্যি করে দেখালো নদিয়ার গয়েশপুর এলাকার বাসিন্দারা। সোমবার ছিল বিশ্ব পরিবেশ দিবস, আর এই দিন রাতেও মাটি মাফিয়াদের অবাধ দৌরাত্ম্য দেখা গিয়েছে নদিয়ার গয়েশপুরে। সারাদিনব্যাপী বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান, ফ্লেক্স, ব্যানার, হোর্ডিং, পোস্টারে ছয়লাভ হলেও থামেনি মাটি কাটা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন রাতের অন্ধকারে অবৈধভাবে খাল থেকে মাটি কাটত মাটি মাফিয়ারা। একাধিকবার সতর্ক এবং হুঁশিয়ারি দেওয়ার পরেও থামানো যায়নি তাদের। বদলে কপালে জুটেছে বিভিন্ন হুমকি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। দিনের পর দিন প্রশাসনের নজর এড়িয়ে গয়েশপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের খাল থেকে চুরি হচ্ছিল মাটি। রাতের অন্ধকারে ডাম্পার লাগিয়ে অবৈধ কাজ চলছিল দিনের পর দিন। রাতের অন্ধকারেই চলত মাটি কাটা এবং মাটি পাচার। অবশেষে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। সোমবার গভীর রাতে মাটি কাটার প্রতিবাদ জানিয়ে রুখে দাঁড়ান। খবর দেওয়া হয় গয়েশপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গয়েশপুর পৌরসভার পুরপ্রধান সহ জনপ্রতিনিধিরা। পুলিশ এসে 2 জন চালক ও 1 জন সহকারী চালককে আটক করে। পাশাপাশি আটক করা হয়েছে 17টি ডাম্পার ও 3টে মাটি কাটার জেসিবি। এই যে মাটি কাটা হচ্ছে দীর্ঘদিন ধরে, ওই জন্য গাড়িগুলো আজ আটক করা হয়েছে। কারা কাটছে? এরা কারা কাটছে তো বলতে পারবো না, এদের কোনো কাগজপত্র ঠিক নেই, কোনো শেষ নেই। এই ঝিলের দিক থেকে কাটছে, মথুরা ঝিল থেকে মাটি। আজকে কি হলো? আজকে যাই হোক, আমরা সবাই গাড়ির পলিসি ছিল, সবাই মিলে যত ধরা হয়েছে। কিছু ড্রাইভার হয়তো পালিয়ে গেছে, গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে। 7-8টা দিকে পকলেন আছে। আরও যারা কাটতো তারা ছিল এখানে? না, তারা ছিল না, ড্রাইভারগুলো গাড়ি নিয়ে আসছিল, গাড়িগুলো আটক করা হয়েছে। ঘটনাস্থলে এসে গয়েশপুর পুরসভার পুরপ্রধান বিষয়টি তদন্তের দাবি জানান পুলিশ প্রশাসনের কাছে। এই কাজের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গয়েশপুরের পুরপ্রধান। এটা হচ্ছে খুব বিপজ্জনক জায়গা, কারণ এটা একটা বাঁধ রয়েছে, সেই বাঁধটা এরা কাটার উদ্যোগ নিয়েছে। তো গ্রামবাসীরা পুরোটাই ফসলও ভেসে যাবে এবং বাড়িরও ক্ষতি হবে। তো আমরা তো সেটা অ্যালাউ করতে পারি না। বারবার অভিযোগ করেছে এরা আমার কাছেও, এবং আজকে পুলিশকে ইনফরমেশান দিয়েছি। আমি এসপির সঙ্গে কথা বলে যাতে পুলিশের সাহায্য পাওয়া যায়, আর এলাকার গ্রামবাসীদের লোকের সহযোগিতায় আমরা এটা আজকে বন্ধ করেছি। কোন জায়গায় এটা? গয়েশপুরে? এটা হচ্ছে গয়েশপুরে 8 নম্বর ওয়ার্ড। তো এখানে প্রায়ই এটা হয়। গয়েশপুর কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। এই অভিযোগটা কি ছিল মূলত? অভিযোগ মূলত ছিল যে এখানে নিত্য নৈমিত্তিকভাবে এই রাত্রির বেলার দিকে এই ফকল্যান্ড নামিয়ে, ডাম্পার নামিয়ে মাটি কাটা হচ্ছে লাগাতার। কোন জায়গা থেকে কাটছিল? এটা কাটছে এখানে একটা বিল আছে, এই বিলটা থেকে। কারা কাটছে? মথুরা বিল কাটছে। আজকে আমরা একটা নাম উদ্ধার করেছি, সে বরাবরই আগেও এই জিনিস করেছে এবং সে জেলও খেটেছে। তো আমাদেরও কিছুটা গাফিলতি আছে যে আমরা এই ধরপাকড়টা আমাদের আরও আগে করলে আরও ভালো হতো। এই ঘটনার সাথে আরও কে কে জড়িত রয়েছে তা জানার জন্য দ্রুতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।